আর কি কেউ আইছে? কে কে আইছে? জিপান আর হোসেন ভাই নাকি? হ্যাঁ, আমরা দুইজনে। হোসেন ভাই আইছো? আইছি। কি অবস্থা তোমার? কাজটা তো সুযোগ পাওনি? আছি মোটামুটি ভালোই। একটু পাই মাঝে মধ্যে পাই আর কি। ট্রাই করো যে ইয়ার পাশাপাশি কাজটা করা কমপ্লিট করবো আর কি, কারণ জানি তুমি বিজি থাও, তারপরও যদি অবসর পাও 10-15 মিনিট, আজকে তো আমাদের মেইন টপিক হচ্ছে কিভাবে পোস্ট গুলো করবো, কারণ জিপেটার একই সমস্যা, তসিফের একই সমস্যা, তোমার একই সমস্যা যে আমরা কি পোস্ট করবো, পোস্টটাই খুঁজে পাই না আমরা যে আসলে আমাদের কি পোস্ট করা উচিত। তো আমি কালকে রাত্রে প্রায় 3টা থেকে 4টা প্রম্পট আমি লিখছি চ্যাট জিপিটি দ্বারা, এগুলো আমি সব নোট করে রাখছি। আর সেটা করছি কালকে রাত্রে মনে হয় প্রায় একটার মতো টাইম ছিল। তো আচ্ছা ঠিক আছে, আর সমস্যা না করে আমি এগুলো দেখাই দিই। আর আমাদের এটা রেকর্ড হইতেছে, আর আমাদের বাকি টিম মেম্বাররা যেহেতু একজনের হয়তো বা কারেন্টের প্রবলেম আছে, কারেন্ট নাই, আর আর যেই প্রবলেমে থাকুক না এখন হয়তো বা কোনো প্রবলেমের কারণে আসতে পারে নাই, একজনের এক্সাম, তো সবারই কিছু না কিছু প্রবলেম আছে। তো আশা করি মানুষ প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে আমার রেকর্ড করা, আমি এই রেকর্ডগুলো আমি আগের মতো আমাদের গ্রুপে দিয়ে দেবো, সবাই অবশ্যই দেখবা। আর এই গ্রুপে ভিডিওটা দেখার পরে তোমরা আমাকে ইনবক্সে জানাইতে হবে যে তোমরা এই ভিডিওটা থেকে কি কি বুঝছো, বা তোমরা এই ভিডিওটা থেকে কি কি জানতে পারছো, বা তোমাদের পরবর্তী টাস্ক কি এই ভিডিওটা দেখার পর। যদি তোমরা এটা সঠিকভাবে বলতে পারো তাইলে আমি বুঝতে পারবো যে না, আমার ভিডিওটা তোমরা দেখছো। তো আমি এখন আমাদের চ্যাট জিপিটিতে যাচ্ছি, আমার স্ক্রিনটা সবাই দেখতে পারতেছো কিনা একটু কোনোভাবে জানানোর চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে। আরিফ আরিফ খান লিখছে যে তার নেটের প্রবলেম। ঠিক আছে, তুমি ভিডিও দেখে করতে পারো, কোনো প্রবলেম নাই। যদি তোমার এখন থাকতে পসিবল হয় তাহলে তুমি থাকো, আদারওয়াইজ তুমি এখন ক্লিক করতে পারো, সমস্যা নেই। কারণ যেহেতু রেকর্ড আছে, এখন তোমার পার্সোনালি কোনো সমস্যা থাকলে তুমি যেতে পারো, বা তুমি এখন আমাদের সাথে অ্যাড থাকতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার এটা তোমার ইচ্ছা। জিবরান, আমার ভয়েস কি সব ঠিকঠাক শোনা যাচ্ছে? স্ক্রিন রেকর্ড সব ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। সো আমরা প্রথমে আমাদের শিটে যাবো, ওই জায়গাতে আমি নোট করে রাখছি। ঠিক আছে, এটা আমরা তোমরা আমি তোমাদের এই ডক্সটা আমি গ্রুপে দিয়ে দিতেছি, এখন দিয়ে দিতেছি এই ডক্সটা। আচ্ছা, আগে আমি এক কাজ করি, তোমাদেরকে দেখাই দিই কিভাবে ডক্সটা দ্বারা ফর্ম জেনারেট করবা। তো আমি একটু এগুলা বুঝতে সুবিধা হবে। তিনটা প্রম্পট চ্যাট জিপিটি কে তোমরা তিনটা প্রম্পট দিবা, ঠিক আছে? ফার্স্ট অফ অল প্রম্পট দিবা যে we sell a website then to dental, what kind of post we need to do, ঠিক আছে? এটা তোমরা চ্যাট জিপিটি কে দিবা। চ্যাট জিপিটি কে ওপেন করি আমি। ঠিক আছে, আমরা এখানে চ্যাট জিপিটি কে দিলাম, পেস্ট করলাম। চ্যাট জিপিটি তারপর আমাদেরকে কিছু সাজেশন দিবে যে তোমাকে এইভাবে এইভাবে এইসব রিলেটেড পোস্ট করতে হবে, ঠিক আছে? মানলাম, এগুলো আমাকে চ্যাট জিপিটি দিতেছে যে আমরা এই রিলেটেড পোস্ট করবো, মানে কি কি আমরা আমাদের ওয়ার্ক শোকেস, মানে আমরা প্রিভিয়াস কাজগুলা মানে আগে যে ওয়েবসাইটগুলো ডান করছি এগুলা আমরা শো করতে পারি। তো এটা চ্যাট জিপিটি আমাদেরকে টিপস এবং ট্রিক্স দিল। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা সেকেন্ড যে প্রম্পটটা আছে ওটা কপি করব। আমাদের সেকেন্ড প্রম্পট হচ্ছে এটা আমাদের হচ্ছে সেকেন্ড প্রম্পট, এতটুকু পর্যন্ত। থার্ড প্রম্পটের আগে পর্যন্ত তোমরা কপি করবা, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারো, বা মাউসে রাইট ক্লিক করে কপি করতে পারো, তারপর তোমরা এটা এখানে পেস্ট করবে, ঠিক আছে? এখন দেখো চ্যাট জিপিটি কি দেয়। এই যে চ্যাট জিপিটি আমাদেরকে আমাদের পোস্টের মানে হেডিং দিয়ে দিছে, এবং আমাদের ক্যাপশন কি হবে সেটা বলে দিছে, ঠিক আছে? আমি চেষ্টা করছি যে যত সহজ রাখা যায়, কারণ আমি চাই না যে আমাদের টিম মেম্বাররা অনেক হার্ড ওয়ার্ক করবে, মানে কিছু বুঝতেছে না কি করবে। আমি চাই যে যতটা স্মার্টলি কাজ করা যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে স্মার্টলি কম সময়ে আমরা বেশি কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আর সামনে আমরা সবাই যদি আমরা পোস্টিং আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যে লাইক ফর এক্সাম্পল আমরা যদি বুঝে যাই যে কিভাবে আমরা পোস্ট করবো, পোস্টের কন্টেন্ট গুলো যদি আমাদের কোনো প্রবলেম না থাকে, তাইলে আমরা প্রতিদিন পোস্ট করব, ইভেন আমরা ক্লায়েন্টদেরকে রিচ আউট করব। আমি অলরেডি বলছি যে কে কতটা জনকে রিচ আউট করবে, 20 জনকে রিচ আউট করবে, এবং প্রত্যেকের স্ক্রিপ্ট শো আমি দিয়ে দিছি। তো আমি এটা নিয়ে এখন জোর দিব না, কারণ আগে আমরা প্রত্যেকটা প্রোফাইলে 50টা করে পোস্ট কমপ্লিট হওয়ার পরে আউটরিচে জোর দিব। জাস্ট
এখন তোমাদেরকে বেসিক আউটরিচের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে ইনস্টাগ্রাম ক্লায়েন্ট রিচ আউট করতে হয়, এগুলো আমি শেয়ার করছি। ঠিক আছে? আচ্ছা জিবরান, ইনস্টাগ্রামে কিভাবে ক্লায়েন্ট রিচ আউট করে প্লাস স্ক্রিপ্ট এগুলা কি তুমি পাইছিলা জিবরান? হ্যাঁ হ্যাঁ আছে এটা ইয়াতে গ্রুপের ইয়েতে যে দেখছিলাম। আচ্ছা কেমনে ক্লায়েন্ট রিচ আউট করে এগুলো দেখছিলা নি? হ্যাঁ দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার তো একটা পার্সোনাল কাজ আছে যেটা আমি দিছি অলরেডি, তো তুমি ওইটা করার পাশাপাশি তুমি আশা করি আমরা ক্লায়েন্ট রিচ আউট করতে বেশি হলে 20 মিনিট লাগবে 20 জনকে রিচ আউট করতে, কারণ অলরেডি আমি সব সিস্টেম দেখাই দিছি এবং ক্লায়েন্টদেরকে কি মেসেজ সেন্ড করবো ওইটাও আমি অলরেডি লিখে দিছি, কারণ তোমাদের কোনো পেন না হয়, যাতে তোমরা খুব সহজে এটা করতে পারো। ঠিক আছে জিবরান, কালকে থেকে অবশ্যই 20 জনকে রিচ আউট করবা। আর আকিব ইয়াস নাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও হয়তো নেট প্রবলেম বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। আচ্ছা জীবন, তাহলে আমি তোরে এটা সুন্দর করে দেখাই দিতেছি। আমরা মানে এটা 7 দিনের, আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে 7 দিনের কন্টেন্ট দিছে, মানে আমরা 7 দিনে কি কি পোস্ট করব, এটা হচ্ছে ডে 1। ঠিক আছে, ডে 2, ডে 3 সবগুলো আমার তুমি শুধু প্রম্পট গুলা ঠিকঠাক মতো দিবা। আচ্ছা তাহলে আমি এখন আমাদের ক্যানভাতে যাব, সবাই ক্যানভা ওপেন করবা। ক্যানভা ওপেন করার পরে তোমরা ক্যানভাতে যাবা, যাওয়ার পরে তোমরা কি লিখবা, ক্যানভাতে যাওয়ার পরে ফেসবুক পোস্ট লিখবা। ফেসবুক পোস্ট লেখার পরে এখানে আমাদের অনেক টেমপ্লেট আসবে। আমরা ফর নাও আমরা এখন চেষ্টা করব যে টেমপ্লেট ইউজ করলেও পারি, না করলেও পারি। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা টেমপ্লেট নিবা অথবা একটা ব্ল্যাঙ্ক, আচ্ছা ব্ল্যাঙ্ক দিয়ে দেখি। তোমরা কি করবা, আমি জাস্ট একটা বেসিক ডিজাইন শিখিয়ে দেই, তোমরা এটা দ্বারা করো। আমার ক্যানভাতে তেমন কোনো স্কিল নাই, জীবন যতটুকু আমার সাথে আছে আমি দেখাই দিই একটা বেসিক। এই জায়গাতে আমরা দিব আমাদের ক্যারেক্টার, আর ক্যারেক্টার ওপেন করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আমি অলরেডি শো করছিলাম হয়তো আগে, আমাদের এই ওয়েবসাইটটা আমি এটাও গুগল শিটে দিয়ে দিমু। এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করবা, অথবা তোমরা লিখবা যে ডেন্টাল 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 ইমেজ। ঠিক আছে, এখন আমাদের সামনে অনেক ওয়েবসাইট আসবে, যেমন এই যে ফ্রি পিকটা ওপেন করবে, এটার মধ্যে অনেক ভালো রিসোর্স আছে। তোমরা কি করবা, ওপেন করার পরে তোমরা এখানে অনেক ডেন্টালের ইমেজ আছে, তোমরা কি করবা, এটা জাস্ট টান দিবা, তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্যানভাতে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবা, না ওই জায়গাতে রাখবা। রাখার পরে এটাতে হয়তোবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন নাই, তাহলে কি করা যায়, আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ফটো এই যে এটা ইউজ করতে পারি। ঠিক আছে, এভাবে রাখার পরে এটা তারপর আমরা এই জায়গাতে আমরা কন্টেন্ট দিব, টেক্সট এখানে অ্যাড করার পরে আমরা টেক্সটটা কি দিব, যে চ্যাট জিপিটি জেনারেট করছে ডে 1, এই যে ডে 1 এর আমরা হেডিংটা কপি করব, এটা কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট করার পরে এটা কালারটা সাদা হয়ে যাবে। এইটা একটা হতে পারে যে এইভাবে সাইডে আমরা টেক্সটটা রেখে দিলাম, এটা হচ্ছে একটা স্টাইল। আরেকটা হচ্ছে যে থাকবে আর টেক্সটটা থাকবে উপর দিয়ে, এই যে এটা করার পরে এটা আমি ডাউনলোড দিলাম। আমরা যখন ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে, আমরা এজেন্সি ওয়েবসাইট এই জায়গাতে আমাদের এজেন্সি ওয়েবসাইটটা লিংক করে দেব। ঠিক আছে, এখন আপাতত এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকুক, বা আমরা এখানে কি দিতে পারি, কিছু স্টেপ এই এলিমেন্ট আমরা ট্রাই করি। আচ্ছা জীবন, এটা জাস্ট আমি একটা বেসিক দিই, তোমরা যেভাবে পারো আর কি, জীবন সুন্দর করে মানে জীবনের মধ্যে জীবনে করার জন্য
মানে যতটুকু বেসিক আইডিয়া আছে। এখানে একটা টেক্সট দিয়ে দিলেও পারি। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা সুন্দর করে করবা, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমরা দেওয়ার পরে আমরা এটা ডাউনলোড দেব। তারপর আমরা আমার যে আমাদের এজেন্সি আছে, প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল সবার, আমরা ওটা ওপেন করব। ওপেন করার পরে এটা পোস্ট দিলাম, তারপর এটা ডাউনলোড হয়েছে, এটা আমি ডাউনলোড থেকে আনবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওই যে চ্যাট জিপিটি আমাদেরকে যে কন্টেন্টটা দিছে এখানে কিন্তু ক্যাপশনও দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপশন, এই যে এটা আমরা কপি করার পরে এই যে ফেসবুক এখানে পেস্ট করে, ঠিক আছে? জিমেল ক্লিয়ার? ক্লিয়ার। এমনি করে দিলাম আমরা 7 দিনের পোস্ট ডান। এইভাবে কইরা আমরা যে চ্যাট জিপিটি আমাদেরকে যে কন্টেন্ট 7 দিনে দিয়ে দিছে, এইভাবে 7টা বানাবো। জাস্ট এখন কি, এখন কাজ হবে কি, জাস্ট এগুলা কপি করব, কপি করে সেম টেমপ্লেটে, জাস্ট সেম টেমপ্লেটে আমরা জাস্ট পেস্টিং এর কাজটা করব, জাস্ট পেস্ট, শেষ। এই ইমেজ চেঞ্জ করার দরকার, জাস্ট পেস্টিং এর কাজ করব। আবার সেম থিং, ডাউনলোড দিলাম, এইভাবে 7টা বানাইলে তারপরে ক্যাপশনগুলা যাতে মনে থাকে, বা এটা আমরা এখানে দিতে পারি যে এটার নাম দেওয়ার অপশন দিবেন না, ইয়ার নাম দেয় কেন রে? ওই জানে এটা কোন নামে সেভ হইব, এটা ইয়ে দেওয়া যায় না তেমন। ভিউ ফর কোনাতে বাম দিকে ওই না, এড হেডিং এ মানে ডান দিকে, ওই এদিকে এড হেডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিলাম যে আমরা এটা কপি করে দিতে পারি যে ডে 2, এই ডে 2 এটা কপি করে দিলে আমরা তাহলে পরবর্তী কন্টেন্ট, এটার কন্টেন্ট আমরা খুঁজে মানে বাইরে করতে সহজ হবে, ঠিক আছে? এটা আমরা দিয়ে দিলাম ডে 2, ঠিক আছে? ডে 2 ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমরা এটা সেম টু সেম আমরা সবগুলা পোস্ট এমনি ক্রিয়েট করলাম 7টা, ঠিক আছে? ডে 2, ডে 3, তারপরে যখন ডাউনলোড দিব তখন কি আবার এই চ্যাট জিপিটা ওপেন করব, ওপেন করে ডে 2 এর ক্যাপশনে ডে 2, ডে 3 ক্যাপশনে ডে 3, এভাবে করে করে সুন্দর করে সবগুলা আমরা দিব। তারপর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের ডক্সে যাওয়া, থার্ডটা কপি করা, এটা সেকেন্ড থার্ড এটা কপি করে তারপরে আবার পেস্ট করা, তারপর আমাদের আরো 7 দিনের কন্টেন্ট দিবে, ঠিক আছে? দেখো সেম টু সেম, কিন্তু আমাদের কন্টেন্ট হবে ডিফারেন্ট। তার মানে আমাদের কন্টেন্টের সলিউশনটা হয়ে গেল অলরেডি, যে আমরা প্রতিদিন কি পোস্ট করব, ঠিক আছে জিবরান? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তুমি এটা করতে পারো যে টিপস, এটা প্রথমে আমরা পরবর্তী এটা করতে পারি যে শোকেস ইউ ডোন্টটা, এটা দরকার নেই, জাস্ট এটা যেটা বলছি এই সিস্টেমে করে দিলে, হেডিং। হ্যাঁ হেডিং, এটা হেডিং এ দিয়া ডাউনলোড দিয়ে দিবি, ডাউনলোড দিয়ে জাস্ট ক্যাপশনটা পরে যখন এড দিবি এড করে দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে জিবরান আবার আমার একটু বুঝাই কও যে তোর প্রথম অবস্থায় প্রম্পটটা কেমনে কি করবি? আর ইয়া ফর্মের প্রথম জায়গাটা কি দেখাচ্ছে আগে, এই ফার্স্ট পেজটা। এটা আমার বলেছে, এই যে এটা কপি করবি, এটা কপি করার পরে তুই চ্যাট জিপিটি এটা দিবি, তারপর তোর ওয়েট করবি চ্যাট জিপিটি কন্টেন্ট জেনারেট শেষ করার পরে তারপর তুই সেকেন্ড জেনারেট এটা কপি করবি, এটা পুরোটা। এটা কপি করার পর এটা পেস্ট করবি, পেস্ট করার পরে আমাদেরকে চ্যাট জিপিটি কন্টেন্ট দিবি, দেওয়ার পর ওই কন্টেন্টে যদি আমরা পোস্ট ক্রিয়েট করার পরে তারপর আমাদের পরের দিনের পোস্ট দরকার নাকি, পরের দিনের পোস্টের জন্য আমরা আবার এই প্রম্পটটা দিব চ্যাট জিপিটি দিলে আমাদেরকে যতদিন আমাদের কন্টেন্ট দরকার, কোনোদিন আমাদের আর কোনো কন্টেন্ট নেবে না, যতবার চ্যাট জিপিটি এটা দিব চ্যাট জিপিটি আমাদেরকে কন্টেন্ট দিবে, ঠিক আছে? তাহলে একটা সময় একটা প্রবলেম হবে যে চ্যাট জিপিটি এখানে বলবো যে তোমার চ্যাট এখানে এই যে দেখ এটা হচ্ছে চ্যাট জিপিটি 4, এটা সো ফাস্টার, এটাতে লিমিটেশন আছে, একটা সময় কিন্তু এটাতে ইয়ে করতে দিব না, কন্টেন্ট জেনারেট করতে দিত না, তখন কি করবি? তখন 2 নাম্বারটা এটা সিলেক্ট করে দিবি, এটা সিলেক্ট করে দিলে আর কোনো লিমিটেশন নাই, প্রতিদিন আমরা কন্টেন্ট জেনারেট করতে পারবো লাইভ সেট, কোনো প্যারা নাই। কিন্তু ChatGPT 4 যেটা, এটাতে লিমিটেশন আছে, আর কয়েকটা কন্টেন্ট জেনারেটের পরে আমাদেরকে আর কন্টেন্ট দিবে না, তখন এই যে এই অপশনটাতে ক্লিক করবা সবাই, এই যে অপশনটাতে ক্লিক করার পরে তোমরা এইটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে নিচেরটা সিলেক্ট করে দিবা 3.ChatGPT 3.5, ঠিক আছে? ডিফারেন্ট ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের এটা গেল কন্টেন্টের বিষয় ডান, এবং
প্রতিদিন কি পোস্ট করবো সেটাও ডান। আর হ্যাঁ, পোস্ট 7টা কেন ক্রিয়েট করতেছি এটা একটা কোশ্চেন হতে পারে না? হ্যাঁ 7টা পোস্ট করতেছি যে আমাদের একটা গ্রুপ আছে, এই যে হ্যাঁ এই যে Squad, আমরা এই গ্রুপটা আমাদের, তো এটার মধ্যে আমরা 7টা প্রতিদিন 7টা করে পোস্ট করবো ডিফারেন্ট টাইমে। তারপরে এই যে আমাদের টিম মেম্বার তসিফ করছে 20 ঘন্টা আগে, আমি আজকে সময় পাইনি এই কারণে করতে পারিনি। যে তসিফ অলরেডি করতেছে, তসিফ করতেছে, এগুলো হচ্ছে আমার করা, এগুলো আমি করছি। এই যে আমি প্রায় 7-8টা একসাথে করি। তাইলে তুই 7টা কন্টেন্ট বানানোর পরে আমাদের গ্রুপে পোস্ট করবা, তারপরে সেই ওই 7টা থেকে ইনস্টাগ্রাম ওপেন করবা। ওপেন করার পরে ওই ইনস্টাগ্রামে আরো প্রতিদিন 3টা করে, ইনস্টাগ্রামে কয়টা করে প্রতিদিন 3টা করে করবা। আর বাকি যে 4টা থাকে এটা আবার পরের দিন 3টা করে, ঠিক আছে? আর আমরা যে গ্রুপে 7টা করে পোস্ট করতে বলছি, আমরা একদিন 7টা পোস্ট বানানোর পরে এরপরের দিন আমাদের পোস্ট ক্রিয়েট করার দরকার নেই, কারণ আমরা অলরেডি 7টা বানাই ফেলছি। আমাদের গ্রুপের রুলস হচ্ছে একদিন পর পর আমরা 7টা পোস্ট করব, ঠিক আছে? তাইলে আমরা যে 7টা পোস্ট ক্রিয়েট করছি ওই 7টা পোস্ট আমরা একদিন আমাদের গ্রুপে মানে পোস্ট করা হয়ে গেছে। ওই 7টা পোস্ট থেকে আমরা আমাদের যে বাকি সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ওইগুলাতে তিনটা করে করব প্রতিদিন। আর বাকি থাকে 4টা। তারপরের দিন বাকি 4টা যে থাকে ওইটা থেকে আমরা আরো তিনটা পোস্ট করব। তার মানে কি আমাদের পরের দিন মানে কন্টেন্ট কি আরে সরি পোস্ট ক্রিয়েট করতে হইতেছে না। আমরা যে 7টা ক্রিয়েট করছি ওই 7টা দিয়ে আমরা 2 দিন চালিয়ে নিতে পারতেছি। তারপরে আমরা এর পরের দিন আমরা কি করব, আবার পোস্ট ক্রিয়েট করো 7টা। তারপর 7টা গ্রুপে পোস্ট করার পরে আর বাকি যে আবার 3টা করে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, তারপর বাকি যে 4টা থাকবে এটার পরের দিন এমনি এমনি সুন্দর করে আমাদের লাইফ টাইম আমরা পোস্ট করতে পারবো। তাইলে আমাদের কন্টেন্ট নিয়ে যে পেইনটা এটা সবার আশা করি রিমুভ হয়ে গেছে, কারো প্রবলেম নাই। আর যদি কারো কোনো প্রবলেম থাকে সমস্যা নাই, আমরা অবশ্যই এটা নিয়ে সলিউশন খুঁজে বের করবো, সমস্যা নাই। আর জিবরান, তাহলে তো সব ক্লিয়ার, আর তো কোনো কোশ্চেন নাই? তসিফে কল দিছে, তসিফে হয়তো বা এখন আইতে চাইতেছে, বাট এখন তো আমরা মিট শেষ। আচ্ছা ঠিক আছে, যেমন আমাদের রেকর্ড আছে তসিফে আমি রেকর্ড দিয়ে দেবো। তাহলে এই কথা রইলো, আল্লাহ হাফেজ। আমি এই যে লিংকটা আমি গ্রুপে দিয়ে দিতেছি, আমাদের লিংকটা কই, অথবা তুই ইয়ে করতে পারো যে এখানে অনেক টেমপ্লেট ইউজ আছে, টেমপ্লেট ইউজ করেও বানাইতে পারোস, কোনো প্রবলেম নাই। জাস্ট ফর্মটা দিয়ে দিই। আমি ইয়াটা দিয়ে দিতেছি। আর আজকে চেক করে ভিডিও দিয়েছিলাম, সব শেষ করছি। বুঝি না এই ভিডিওটা শেষ 20টা। বিশ্বাস আছে তুই ইয়াতে সেন্ড ইয়া লেখা দে, তুই তো আর ইয়া করা নাই। আমি তো রাত্রে ঘুমানোর আগে ওইটাই চেক করব, সমস্যা নেই। তুই তো যতটাই করস যেটা মিস হয় পরের বার এটা আবার কভার করবি আর কি, কোনো প্রবলেম না। আর আমরা যখন এআইটা গ্রো হইব তখন আমরা তোর ইয়াও বাইরে যাব, কোনো প্যারা নাই। এখন আমি একটা এআই চ্যানেল দেখছি যে তারা মান্থলি মানে $500,000 ইনকাম করে। তাদের নিশ হচ্ছে এই যে আমাদের হেল্প নিশ। যখন আমরা ওইটা গ্রো হয়ে যাব তখন কিন্তু আমাদের স্যালারি আর সিন থাকবে না, তখন এটা অবশ্যই ইনক্রিজ হবে, কোনো প্যারা নাই। কিন্তু জাস্ট ভিডিও আপলোড দেয়, ফাইমে থাম্বনেল ডিজাইন করে, এসইও করে, প্লাস ফাইমে ভিডিও আপলোড দেয়। তাইলে যখন আমরা চ্যানেল গ্রো হইব তখন আমরা এটাতে আরো টিম মেম্বার হায়ার করব। তোরা যে এখন শিখাইতেছি তোরা আরো 5 জনকে মেইনটেইন করবি, কারণ তোরা যে শিখতাছস এগুলো এই যে তুই নতুন আইছস ফাইমে কিন্তু তোর শিখাই দিছি, তাই না? এখন তুই শিখতেছস, তুই আরো 2 জনে শিখাইবি যারা আমাদের নতুন আবার অ্যাড হইব টিমের মধ্যে। এটা হচ্ছে আমাদের মূল প্ল্যান, যাতে আমরা টিমটাকে গ্রো করতে পারি। আর সামনে ইনশাআল্লাহ আবার কোর্স রিলেটেড কিছু আনার প্ল্যান আছে। তোরা পাশে থাকতে হবে, কারণ একটা কোর্স হবে যে আমরা কিভাবে এআই দিয়ে টাকা ইনকাম করতে পারি। মানে এআই দিয়ে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা টাকা ইনকাম করি। এক মাসের একটা কোর্স আনবো, ওইটার মধ্যে কিন্তু তুই ক্লাস করাইতে হবে। সুতরাং যখন ভিডিও আপলোড দিবি নিজে নিজে প্র্যাকটিস করবি যে কিভাবে মানুষের যাতে এক্সপ্লেইন করে বুঝাইতে পারোস, ঠিক আছে? ক্লিয়ার? আমরা চ্যানেলটা গ্রো করতেছি, আমরা যখন এইটা নিয়ে কোর্স আনবো তখন কিন্তু তারা দেখাই দেবো যারা কোর্স করবো, দেখো আমরা এটা দিয়ে অলরেডি আর্নিং করতেছি। তারা যদি আমরা এই ফিল্ডে সাকসেস না হই, তারা তো আমরা ট্রাস্ট করবো না, তারা আমাদের কোর্সে জয়েন হতো না, তার মানে এটাতে আমরা ফেল হবো। এই কারণে আমরা ইউটিউবে একটা চ্যানেল গ্রো করি, কইরা তাদেরকে আমাদের মানে কাজের স্যাম্পলটা মানে পোর্টফোলিও হিসাবে আমি দেখাইতে পারবো যে দেখো আমরা এই ফিল্ডে অলরেডি সাকসেসফুল, তোমরা আমাদের সাথে জয়েন হও, তোমরা এই কাজে সফল হতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে তো কাজ হচ্ছে এখন আমি সব দিয়ে দিতেছি। দিলে তুই আপাতত আজকে 7টা পোস্ট করে নালা, করার পরে তুই কালকে থেকে যখন ভিডিও আপলোড দিবি তখন একটু প্র্যাকটিস করবি নিজে নিজে, যে কেমনে আসলে ইয়া করা যায়, মানে প্র্যাকটিস করে আরেকজনকে বোঝানো যায়, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও আমাকে। ঠিক আছে, দেই আমি এটা বানাইলে। সেট করে দিলাম। আর কিছু আছে এটাতে ডক্সের মধ্যে দিয়ে সব নাকি? ডক্স, হ্যাঁ ডক্স এইসব। আর তো ক্যানভাতে দেবো, ক্যানভা তো আর তো ক্যানভাতেই। নিয়ে গেল। ঠিক আছে।